ঠাকুরগাঁও শহরে প্রকট আকার ধারণ করেছে যানজট। সড়কের পাশাপাশি ফুটপাতও দখল হয়ে গেছে অবৈধ পার্কিংয়ে। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও কার্যকর উদ্যোগ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। এ বিষয়ে বিস্তারিত জানাতে পৌর শহরের চৌরাস্তা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম এস সামাদ। সামাদ, সেখানকার অবস্থা সম্পর্কে জানাবেন। ঠাকুরগাঁও শহরের পৌর শহরের প্রাণকেন্দ্র হলো এই ঠাকুরগাঁও চৌরাস্তা। এই ঠাকুরগাঁও চৌরাস্তা থেকে পুরাতন বাস স্ট্যান্ড এলাকা থেকে রোড পর্যন্ত এখন বেলা 9টা পেরিয়েছে। 10টার পরে অর্থাৎ 11টার পর থেকে বিকেল পর্যন্ত প্রচুর পরিমাণে অর্থাৎ বড় একটা আকার ধারণ করে যানজটের পুরো শহরে যানজট হবার কারণে সাধারণ মানুষ যারা রয়েছে তাদের কিন্তু এক অতিষ্ঠ অবস্থা হয়ে পড়ে। এবং বিশেষ করে যে ফুটপাতগুলো রয়েছে শহরের এবং যেখানে যে জায়গাগুলোতে সাধারণ মানুষ হাঁটাচলা করবার কথা বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবার কথা, সেইখানে মোটরসাইকেল, অটো এবং দোকানদারের অন্যান্য যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো দৃশ্যমান করবার কারণে দেখা গিয়েছে যে ফুটপাতের যে অবৈধ দখলদারিত্ব করবার কারণে সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু হাঁটাচলা করতে পারে না এবং যে চৌরাস্তা রয়েছে সেদিক দিয়ে পার হওয়াও কিন্তু দুষ্কর হয়ে ওঠে। এবং সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো যে ঠাকুরগাঁও শহরে প্রতিদিন এবং প্রতি হারে প্রচুর পরিমাণে অবৈধ যে অটোরিকশাগুলো রয়েছে সেগুলোর প্রকোপ খুব হারে বাড়ছে। এবং একটি মজার কথা হলো যে পরিবারের সবচেয়ে যেটি অলস প্রকৃতির যে মানুষটি রয়েছে বা তিনি বিবাহ করবেন বা বিয়ে করেছেন, এই মানুষটি কোনো কিছুর নিয়ম নীতি না করে বা কোনো কিছু তার প্রশিক্ষণ না থাকবার কারণে, তার কোনো ধরনের প্রশিক্ষণ না থাকা সত্ত্বেও আজকে তিনি এই অটোরিকশাটি কিনলেন এবং তারপরের দিন থেকেই তিনি এই অটোরিকশাটির যে সড়কগুলো রয়েছে এবং যে মহাসড়কগুলো রয়েছে মহাসড়কগুলোতে চলাচল করা শুরু করিয়ে দেন। এই কারণে দেখা যাচ্ছে যে তাদের যথাযথ পার্কিং এবং হুটহাট তাদের ইউটার্ন নেওয়া, এই কারণে ছোটোখাটো থেকে শুরু করে বড় ধরনের যে সড়ক দুর্ঘটনাগুলো, এই দুর্ঘটনাগুলো প্রায়ই বাড়ছে এবং এর সংখ্যা বা এর হার প্রতিনিয়ত বেড়ে চলছে। এবং এ নিয়ে আমরা কথা বলেছিলাম যারা সচেতন মহলের মানুষ রয়েছেন, তারা বলছে যে অবৈধ রিক্সাগুলো রয়েছে সেগুলোর যদি লাগাম টেনে ধরা না হয় তাহলে যেমনিভাবে যানজট কমবে না, অন্যদিক দিয়ে যে এই যে সড়ক দুর্ঘটনা বাড়ছে এটি কোনোভাবে কমানো সম্ভব না। অন্যদিক দিয়ে আমরা কথা বলেছিলাম এখানকার যিনি পৌর প্রশাসক রয়েছে, তারা প্রতিবারেই আমাদেরকে বলেন যে তারা প্রয়োজনীয় যে ব্যবস্থা সেই ব্যবস্থা গ্রহণ করছেন, কিন্তু বাস্তবিক অর্থে দৃশ্যমান কোনো উদ্যোগ আমরা পৌর প্রশাসনের দেখিনি। তারা যেখানে লিখেছেন নো পার্কিং সেখানেই ব্যাপক হারে পার্কিং হচ্ছে। সব মিলিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা এই যে অবৈধ রিক্সাগুলো রয়েছে সেগুলো লাগাম টেনে ধরা হবে, যে পার্কিংগুলো রয়েছে এবং যত যে পার্কিং, এই পার্কিংগুলো কমিয়ে আনার জন্য কার্যকরী ব্যবস্থা নেবেন পৌর প্রশাসন। অর্পা।